ছাত্রছাত্রীরা, যথারীতি আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে বিল অফ এক্সচেঞ্জের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের জার্নাল হয়ে থাকে। এর আগের যে তিনটে প্রবলেম অর্থাৎ তিনটে সিচুয়েশনে কীরকম জার্নাল হয় সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। এখন নতুন আরেকটা প্রবলেম বা নতুন আরেকটা সিচুয়েশনে সেখানে বিল অফ এক্সচেঞ্জের কীরকম জার্নাল হতে পারে সেটা এবার তোমাদের সাথে আমি আলোচনা করব এই ক্লাসে। প্রথম অঙ্কটা একটু দেখে নেওয়া যাক, কারণ তোমাদের বারবারই আমি বলেছি যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা ভালো করে পড়বে এবং প্রত্যেকটা লাইনের মানে বুঝবে। তারপর যেরকম ভাবে বলা আছে তোমরা ঠিক সেইভাবেই জার্নালগুলো করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা কঠিন লাগবে না, খুব সহজেই তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। চলো দেখে নিই অঙ্কটা কি আছে বা প্রবলেমটা কি আছে। 1st August 2021, Sanjay drew a bill on Bikash for 3 months for rupees 10,000 and Bikash accepted and returned the bill to Sanjay। অর্থাৎ যেমন নর্মালি আমরা এখন করে এসেছি যে সঞ্জয় একটা বিল কেটেছে বিকাশের ওপরে, অর্থাৎ সঞ্জয় তার মানে টাকা পেত বিকাশের কাছ থেকে, বিকাশ যথারীতি সেই বিলটা অ্যাকসেপ্ট করেছে এবং আবার রিটার্ন করে দিয়েছে কার কাছে? সঞ্জয়ের কাছে। On 1st September 2021, Sanjay sent the bill to his bank for collection। অর্থাৎ এখানে কিন্তু বিলটা ডিসকাউন্ট করেনি, খেয়াল রাখো, বিলটা কালেকশনের জন্য ব্যাংকে পাঠিয়েছে। অর্থাৎ আগেরটা, এর আগে যখন প্রবলেম আমরা 2তে দেখেছিলাম বা আগের ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে কি বলা ছিল? দ্য বিল ইজ ডিসকাউন্টেড। কিন্তু এখানে সঞ্জয় বিলটা পাঠাচ্ছে, সেন্ট দ্য বিল টু হিজ ব্যাংক ফর কালেকশন। অর্থাৎ ব্যাংকে বিলটা পাঠাচ্ছে, ব্যাংক কি করছে? সঞ্জয়ের হয়ে টাকাটা বিকাশের কাছ থেকে কালেকশন করে নিয়ে তার অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। On the maturity, the bill was honored. Show the journal entries in the books of Sanjay and Bikash। তাহলে এক্ষেত্রে দুটো পার্টি রয়েছে, কে কে? একটা সঞ্জয় আর একটা হচ্ছে বিকাশ। তাহলে চলো দেখি এক্ষেত্রে আমাদের সঞ্জয় এবং বিকাশের ঘরে কি কি জার্নাল হতে পারে। তাহলে দুটো বই, ইন দ্য বুকস অফ সঞ্জয়। অবশ্যই সঞ্জয়ের ক্ষেত্রে ড্রয়ার, এতক্ষণ নিশ্চয়ই তোমরা সেটা বুঝে গেছো। আর কি করছি এখানে? জার্নাল করছি আমি। আর এখানে ইন দ্য বুকস অফ কে আছে? বিকাশ। যে হচ্ছে ড্রয়িং, এটাও আমরা এখানে জার্নাল করছি। তাহলে ফার্স্টে কি বলেছে? 1st August 2021, Sanjay drew a bill and Bikash accepted or returned the bill to Sanjay। তার পুরোটার জন্য, অর্থাৎ drew, accept এবং রিটার্ন, পুরোটার জন্যই একটাই জার্নাল। কি জার্নাল? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডিআর ডেবিট টু, কার উপরে বিলটা কেটেছে? বিকাশের উপরে। বিকাশ এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং রিটার্ন টু সঞ্জয়। কত টাকার বিল ছিল? 10,000।
হয়ে গেল সঞ্জয়ের ঘরে। এবার এসো বিকাশের ঘরে। বিকাশ কি করেছে? বিলটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে জার্নাল কি হয়েছে সেক্ষেত্রে? সঞ্জয় অ্যাকাউন্ট ডিআর টু বিল, যেহেতু ড্র ই, ফলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে আছে বিলস পেবেলই হবে। কত টাকা? 10,000। এটা পুরনো জার্নাল, ফলে আমি এটার আর ন্যারেশন লিখলাম না, কারণ এইগুলো তোমরা বিভিন্ন সিচুয়েশন বা বিভিন্ন প্রবলেমে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ডেটটা কত ছিল? 1 আগস্ট। তাহলে 2021 আগস্ট 1 হয়ে গেল। এরপর কি বলছে? 1 সেপ্টেম্বর, অর্থাৎ ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বরের 1 তারিখ। কি হয়েছে? সঞ্জয় সেন্ড দ্য বিল টু হিজ ব্যাংক ফর কালেকশন, অর্থাৎ সঞ্জয় বিলটা ব্যাংকে পাঠিয়েছে তার হয়ে বিলের টাকাটা কালেকশন করার জন্য। তাহলে বিলটা চলে যাচ্ছে সঞ্জয়ের কাছ থেকে কোথায়? ব্যাংকে যাচ্ছে। তাহলে আমরা কি লিখছি? বিল ফর, কিসের জন্য পাঠিয়েছিল? কালেকশনের জন্য। তাহলে বিল ফর কালেকশন অ্যাকাউন্ট ডিআর কি চলে যাচ্ছে? যে হাতে সঞ্জয়ের হাতে যে বিলটা ছিল সেটা চলে গেল। $10,000। আচ্ছা, এক্ষেত্রে দেখো সঞ্জয় পাঠিয়েছে কালেকশনের জন্য বিলটা ব্যাংকে, তাহলে কি বিকাশের কোনো রিলেশন আছে? এই জার্নালের মধ্যে দেখো যে ট্রানজেকশনটা হলো বা যে ইভেন্টটা হয়েছে সেখানে কিন্তু কোনো বিকাশের রিলেশন নেই, অর্থাৎ বিকাশ এক্ষেত্রে কোনো যোগই নেই। তাহলে বিকাশের ঘরে স্বাভাবিকভাবেই কোনো জার্নাল হচ্ছে না, সেই জন্য আমি এটাকে ক্রস করলাম। যেহেতু একটা নতুন জার্নাল, তাহলে এর একটা ন্যারেশন লিখে দেওয়া উচিত। বিং, কি হয়েছিল? বিং দ্য বিল সেন্ড টু ব্যাংক, কিসের জন্য? সেন্ড টু ব্যাংক ফর কালেকশন। হয়ে গেল। এবার বলছে অন দ্য ম্যাচুরিটি দ্য বিল ওয়াজ অনার্ড, অর্থাৎ বিলের টাকা যথারীতি বিকাশ দিয়ে দিয়েছে। তাহলে বিলটা অনার্ড হয়েছে। তাহলে অনার্ড যদি হয় তাহলে টাকাটা পেয়েছে কে? সঞ্জয় পেয়েছে। তাহলে সেক্ষেত্রে জার্নালটা কি হয়েছিল? ব্যাংক অ্যাকাউন্ট ডিআর, কিসের জন্য? টু বিল ফর কালেকশন অ্যাকাউন্ট। $10,000। টাকাটা দিচ্ছে কে? বিকাশ দিচ্ছে। তাহলে বিকাশের মধ্যে জার্নাল কি হওয়া উচিত? বিল পেবেল অ্যাকাউন্ট ডিআর টু ক্যাশ বা ব্যাংক। কত টাকা? 10,000। তাহলে এক্ষেত্রে বিলটা যেহেতু ন্যারেশনে কি লিখতে পারি, আগেও আমরা করেছি, তবু এখানে লিখে দিই দ্য বিল অনার্ড। অনার্ড হয়েছে, টাকা পাওয়া গেছে at ম্যাচুরিটি। এখানে কি হয়েছিল? বিং দ্য বিল পেড অন ম্যাচুরিটি, অর্থাৎ অনারের সময় আমাদের এই জার্নালটা করতে হবে।
এখন অন দ্য ম্যাচুরিটি, তাহলে স্বাভাবিকভাবে আবার ডেটটা বের করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ক মাসের বিল ছিল? ফর 3 মান্থস, বলেই দিয়েছে ফর 3 মান্থস। বিলটা ড্র হয়েছিল কবে? 1 আগস্ট। তাহলে আগস্ট থেকে তুমি 3 মাস হিসাব করো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অর্থাৎ আমরা তাহলে এখানে এইভাবে ভাবতে পারি 1/8/2021। ডে অফ গ্রেস, এর সাথে 3 মাস, তাহলে এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 4, অর্থাৎ আমাদের 4th নভেম্বর 2021 হচ্ছে আমাদের ম্যাচুরিটি ডেট। তাহলে আমরা ম্যাচুরিটি ডেটে আমরা এইভাবে লিখব নভেম্বর 4। দেখে নাও, এর মধ্যে তোমাদের নিশ্চয়ই কোনো আর অসুবিধা হওয়ার জায়গা নেই। সিম্পল অঙ্ক, অর্থাৎ বিলটা ব্যাংকে পাঠানো হয়েছে, সঞ্জয় হয়ে ব্যাংক কালেকশন করেছে বিকাশের কাছ থেকে এবং যথারীতি সঞ্জয়ের কাছে টাকাটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে অনার্ট। কিন্তু যদি এইটাই আবার ডিসঅনার্ট থাকতো, তাহলে আমরা কি করে করতাম? সিম্পল ওয়েতে যদি আমরা এটাকে 1 নাম্বার ভাবি, তাহলে এইটা হবে 2, এইটা হবে, কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা আর হবে না, কারণ এইটা হয়েছিল অনার্ডের জন্য। তাহলে এইটাই যদি আমি এখন ডিসঅনার্ট ভাবি, তাহলে জার্নালটা কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। শুধুমাত্র ডিসঅনার্ট, অর্থাৎ এবার আমরা যেটা করব সেটা শুধুমাত্র ডিসঅনার্টটা ভাববো। তাহলে এখানে হচ্ছে কে ছিল, আমি আর পুরো লিখলাম না, সঞ্জয় ছিল, আর এখানে কে ছিল, বিকাশ ছিল। ম্যাচুরিটি ডেট নিশ্চয়ই তোমাদের মনে আছে, 2021 নভেম্বর 4। সঞ্জয় বিলটা কালেকশনের জন্য কাকে পাঠিয়েছিল? ব্যাংকে পাঠিয়েছিল। তাহলে ব্যাংক যদি কালেকশন করতে না পারে বিকাশের কাছ থেকে, যথারীতি সেটা সঞ্জয়ের কাছে আবার ফিরে আসবে বিলটা। সঞ্জয় কার কাছ থেকে টাকাটা আবার চাইবে? বিকাশের কাছ থেকে। তাহলে জার্নালটা কি হবে? বিকাশ অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে কিন্তু মনে রাখবে বিল রিসিভেবল নয়, কারণ অলরেডি আমি সেটা কালেকশনের জন্য ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। তাহলে অ্যাকাউন্টটা এক্ষেত্রে হয়ে যাবে বিলস ফর কালেকশন অ্যাকাউন্ট। এটা যেন খেয়াল থাকে, অনেকেই ভুল করে বিল রিসিভেবল লিখে দেয়, সেটা যেন না হয়। অ্যামাউন্ট কত ছিল? 10,000। আর এক্ষেত্রে যথারীতি এর আগে আমরা ডিসঅনারের যা এন্ট্রি করে এসেছি সেরকমই হবে, অর্থাৎ বিল পেবেল অ্যাকাউন্ট ডিয়ার টু, টাকা তো যায়নি, আমার পার্টির নাম লিখে দেবো, টু সঞ্জয় অ্যাকাউন্ট। ন্যারেশন আগেই লেখা হয়েছে, একই রকম ভাবে আমরাও লিখে দেবো, বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যাট ম্যাচুরিটি। তাহলে আমরা এখানে বিং দ্য বিল as dishonored at maturity, সেম এখানেও লিখে দেব। ব্যাস, ডিসঅনার যদি হতো আমাদের তখন এইটাই হয়ে যেত থার্ড জার্নাল। অর্থাৎ আগে যেমন 1 আর 2 হয়েছে, 3 ছিল অনার্ট, সেই অনার্টের জায়গায় এখন হয়ে যাবে এটা ডিসঅনার,
যদি এই অঙ্কটাতে এখানে অনার্ডের জায়গা আমাদের লেখা থাকতো ডিসঅনার্ড, তাহলে তোমাদের সলভটা এইভাবেই করতে হবে। চলো এরপর কি আছে আমরা একটু দেখে নিই। প্রবলেম 5, অর্থাৎ এর আগে আমরা যে বিল অফ এক্সচেঞ্জে 4টে সিচুয়েশনের ক্ষেত্রে তার অনার্ড হলে কি হয়, ডিসঅনার্ড হলে কি হয়, সেগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। কিন্তু এবারে একটা নতুনত্ব আইটেম আসলো, সেটা হচ্ছে নোটিং চার্জ। দেখো যেটা আমাদের এর আগে কোথাও কিন্তু ছিল না। তাহলে এই যে সমস্ত যে অঙ্কগুলো এর আগে আমরা বিভিন্ন ক্লাসে করে আসলাম, সেখানে আমরা দেখেছি অনার্ড হয়েছে অথবা ডিসঅনার্ড হয়েছে। কিন্তু ডিসঅনার্ডের জন্য যেটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম, অর্থাৎ নোটিং চার্জ বা নোটিং বা প্রোটেস্টিং, এই যে জিনিসগুলো, এই যে আলাদা করে একটা চার্জ দিতে হচ্ছে নোটারি পাবলিককে, সেটা হচ্ছে নোটিং চার্জ। এখন এই নোটিং চার্জটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি যখন বলেছিলাম থিওরিতে বলেছিলাম ডিসঅনার্ড হলেই কিন্তু এটা দিতে হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে এই অঙ্কটা অবশ্যই ডিসঅনার্ডের অঙ্ক, তার সাথে এক্সট্রা জুড়ছে কি নোটিং চার্জ থাকলে আমাদের জার্নালের এন্ট্রিটা কি হবে, এই নিশ্চয়ই মূল বিচার্য বিষয়। এবার আমরা পুরো অঙ্কটা একবার দেখে নিই কি আছে। কি বলছে, 1 July 2025 Mr. X drew upon Mr. Y a bill for 9,000 for 3 months and the bill was accepted by Mr. Y। অর্থাৎ 1 জুলাইতেই এক্স ড্র করেছে এবং সেম ডেটেই ওয়াই সে বিলটা অ্যাকসেপ্ট করেছে। অন দ্য ডিউ ডেট দেখো লেখাই আছে দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড। আমি বলেইছিলাম নোটিং চার্জ থাকলে অবশ্যই কিন্তু ডিসঅনারই থাকবে। শো দ্য জার্নাল এন্ড শো হোয়াট এন্ট্রিজ উড বি পাসড ইন দ্য বুকস অফ বোথ দ্য পার্টিস। বোথ দ্য পার্টিস মানে এক্স অ্যান্ড ওয়াই, ইচ অফ দ্য ফলোইং কেসেস। অর্থাৎ এই যে 4টে কেস বলে দেওয়া আছে বা 4টে সিচুয়েশন বলা আছে, এই 4টে সিচুয়েশনে ডিসঅনার উইথ নোটিং চার্জ আমাদের কি হবে সেটা তোমাদের দেখাতে হবে। চলো একটা একটা করে আমরা দেখি। ফার্স্টে নাম্বার এ কি বলছে, ইফ হি রিটেন দ্য বিল টিল দ্য ডিউ ডেট। অর্থাৎ এক্স ডিউ ডেট পর্যন্ত বিলটা নিজের কাছে রেখে দিল, তারপর বিলটা ডিসঅনার্ড হলো উইথ নোটিং চার্জ। জার্নাল কি হবে, আমি খুব সিম্পল ওয়েতে খুব শর্ট প্রসেসেই এখানে দেখাচ্ছি, পুরো আর লিখছি না। তাহলে এক্স এক্ষেত্রে হচ্ছে ড্রয়ার, এগুলো তোমরা আগের সব জায়গাতেই দেখে এসছো। ওয়াই ড্রয়িং, এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের আলাদা করে কিছু বলার নেই। প্রথমে বিলটা ড্র হয়েছিল, তার জন্য একটা জার্নাল করতে হবে। সেই জার্নালটা আমি অনেকবার করেছি, তবু আর একবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ডেটটা কবে, 1 জুলাই। বিল ড্র করলে জার্নাল কি হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে, ওয়াই অ্যাকাউন্ট ডিআর, সরি এটা বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডিআর হবে, বিল ড্র করলে কি হয়, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডিআর টু, কার উপরে বিলটা কেটেছিল, এক্স, ওয়াই এর উপরে, টু ওয়াই অ্যাকাউন্ট। কত টাকার, 9,000। তাহলে সেম ডেটে এগ্রি, অ্যাপ্রুভ, অ্যাকসেপ্টেড। তাহলে এর ঘরে কি হবে, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল
পেবেল কত টাকা 9,000। এটা তোমরা জানো, এর আগে যতগুলো প্রবলেম করেছি সবকটাতে এই ধরনের জার্নাল করেছি। এটার মধ্যে নতুনত্ব কিন্তু কিছু নেই। নতুনত্ব হচ্ছে বিলটা ডিসঅনার্ড, এটাও তোমরা করেছো, কিন্তু নোটিং চার্জটা নতুন। এই নোটিং চার্জটা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে ডিসঅনার্ড হলে জার্নালটা কি হতো, জাস্ট এটাকে রিভার্স করে দাও, অর্থাৎ ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, এটা রিভার্স করে দিলাম। কিন্তু নোটিং চার্জটা কিভাবে এক্ষেত্রে অ্যাড হচ্ছে সেটা একটু দেখো। সেটাই হচ্ছে টু ব্যাংক। এই যে ব্যাংক যেটা করছি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নোটিং চার্জের জন্য। তাহলে এটার জন্য কত টাকা ছিল 100 টাকা, এখানে ছিল কত 9,000। তাহলে অ্যাকচুয়ালি আমরা ওয়াইয়ের কাছ থেকে পাবো কত 9,100। ওয়াইয়ের ঘরে এসো কিভাবে ট্রানজ্যাকশনটা জার্নাল লিখতে হচ্ছে। তাহলে এটাকে রিভার্স করলে কি দাঁড়ায়, বিল পেবেল অ্যাকাউন্ট ডিআর কত টাকা 9,000। নোটিং চার্জটা মনে রাখবে শুধুমাত্র এর ঘরেই আমরা লিখতে পারবো, অর্থাৎ নোটিং চার্জ অ্যাকাউন্ট ডিআর কত টাকা 100 টাকা। কাকে দেওয়ার কথা ছিল এক্স কে, কত টাকা 9,100। তাহলে অ্যাডিশনটা সেম, বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জ পেড। তাহলে লিখে দিই একটু, বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জ পেড। এক্ষেত্রে একইভাবে দ্য বিং দ্য বিল ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জ পেড, ফলে এটা আমি আলাদা করে আর লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। তাহলে এর ক্ষেত্রে আমাদের জার্নালটা হচ্ছে এই রকম। এই যে ব্যাংক, এই ব্যাংকটাই হচ্ছে অ্যাকচুয়ালি নোটিং চার্জ। আর ম্যাচুরিটি ডেট নিশ্চয়ই আলাদা করে তোমাদের বলার কিছু নেই, বিলটা 3 মাসের ছিল, তাহলে জুলাই থেকে তোমাদের হিসাব করতে হবে। তাহলে 1/7/2025 বিলটা ছিল 3 মাসের, তাহলে +3 ডে অফ গ্রেস +3, অর্থাৎ তাহলে কত হচ্ছে, এটা ডেট হচ্ছে অক্টোবর 4। তাহলে নাম্বার এ কমপ্লিট। চলো এবার আমরা দেখি নাম্বার বি। অর্থাৎ এবার আমরা আসছি বিতে। ইফ হি ডিসকাউন্টেড দ্য বিল উইথ দ্য ব্যাংকার ফর 8,900, অর্থাৎ 9,000 টাকার বিল ছিল, সে ডিসকাউন্ট করেছে। তোমাদের নিশ্চয়ই আগে ডিসকাউন্ট যখন বলেছিলাম তখন বলে দিয়েছিলাম, যেহেতু আগে ডিসকাউন্ট করে নিচ্ছে কিছু টাকা কম পাবে। দেখো 9,000 টাকার জায়গায় সে কত টাকা পেয়েছে, সে পেয়েছে 8,000 টাকা। তাহলে এটার জন্য জার্নাল কি হবে, প্রথমে যথারীতি 1 নম্বরে যে জার্নালটা করেছিলাম, অর্থাৎ বিল ড্র করা অ্যাকসেপ্ট করা, সেই জার্নালটা কিন্তু কমন জার্নাল প্রত্যেক কটার ক্ষেত্রেই হবে। নতুনত্ব কোন জার্নালটা হচ্ছে, একটা হচ্ছে ডিসকাউন্ট আর একটা হচ্ছে ডিসঅনার্ড উইথ নোটিং চার্জ। তাহলে সেটাই আমরা করি। তাহলে দুটো পার্টি ছিল, এক্স ওয়াই। ডিসকাউন্ট হয়েছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডিআর কত টাকা, অঙ্কে বলে দিয়েছে 8,900। বাকি 100 টাকা কেন পেলাম না, কারণ এটা ডিসকাউন্ট হয়েছিল, অর্থাৎ ডিসকাউন্ট অন বিল হয়েছিল কত টাকা 100 টাকা। কি চলে গেছিল এক্স এর কাছ থেকে, বিল
রিসিভেবল। কত টাকা ছিল? 9,000 টাকা। তাহলে হি মানে এক্স ডিসকাউন্টেড দ্য বিল উইথ দ্য ব্যাংকার। তাহলে ব্যাংকের সাথে এক্স এর রিলেশন, ওয়াই এর কোনো রিলেশন নেই, ওয়াই এর ঘরে ক্রস। ডেট কিছু বলা নেই, তার মানে ধরে নিচ্ছি আমি ওই সেম ডেটেই, অর্থাৎ জুলাই 1 মানে 2025 এর জুলাইয়ের 1 তারিখেই পুরো ডিসকাউন্টটা হয়ে গেছে, বা ডেট বলা থাকলে ডেটেই হবে, যদিও এটাকে জুলাই 1 করা যাবে না, কারণ তাহলে আর ডিসকাউন্টটা হতোই না। তবু ঠিক আছে, ধরে নিচ্ছি আমি ওই ডেটেই কেটেছে, ওই ডেটেই সঞ্জয় এক্স বিলটা ভাঙিয়ে নিয়েছে, সেই জন্য এই 100 টাকা সে কম পেয়েছে। তাহলে এবার ডিসঅনার্ড হবে উইথ নোটিং চার্জ। এক্স বিলটা ভাঙিয়েছে কোথায় গিয়ে? ব্যাংকে গিয়ে। তাহলে ব্যাংক যথারীতি এক্স কে ধরবে টাকা না পেলে। তাহলে জার্নালটা কি হবে? এক্স ধরবে ওয়াই কে, তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডিআর টু ব্যাংক অ্যাকাউন্ট। এই যে ব্যাংক, এই ব্যাংকে আমরা কিন্তু 9,000 প্লাস এই যে আমরা নোটিং চার্জ করে রেখেছি 100 টাকা, সেটা প্লাস করেই কিন্তু আমরা বসাবো। অর্থাৎ এখানে আমরা একবারে লিখব 9,100। তাহলে বিইং দ্য বিল, বিইং দ্য ডিসকাউন্টেড বিল, ডিসঅনার্ড উইথ নোটিং চার্জ, পেড, এই নারেশন লিখব। তাহলে আমরা এইভাবে লিখি, বিইং দ্য discounted bill dishonored and noting charge paid। এক্ষেত্রে সেম যে জার্নালটা আমরা ডিসঅনার্ড করেছিলাম ওই নোটিং চার্জে ওয়াইয়ের ঘরে, সেটাই করব। সেটা কি ছিল? অর্থাৎ এক্ষেত্রে ছিল আমাদের বিল পেবেল অ্যাকাউন্ট ডিআর নোটিং চার্জ অ্যাকাউন্ট ডিআর, টাকা তো দিইনি, তাহলে আমার যথারীতি পার্টির নাম লিখবো টু এক্স অ্যাকাউন্ট। তাহলে এখানে ছিল 8,900, এখানে ছিল 100, এখানে ছিল 9,000। তাহলে এই হয়ে গেল আমাদের বিয়ের জার্নাল। আর যথারীতি ম্যাচুরিটি ডেট তো জানোই তোমরা, কত ছিল? অক্টোবর 1 তারিখ, না অক্টোবরের 1 না অক্টোবর 4 তারিখ ছিল, জুলাই মাস। তাহলে জুলাইয়ের এটা হবে 4 তারিখ। আগেরটা কি করেছিলাম? জুলাইয়ের, দেখো অক্টোবর 4 তারিখই করেছিলাম। তাহলে হয়ে গেল। নেক্সট আমরা আসছি সি, ইফ হি এন্ডোর্স দ্য বিল টু মিস্টার জেড। অর্থাৎ এবার দেখো নতুন একটা পার্টি আসছে, জেড মানে এক্স এন্ডোর্স করলে জেড কে, তারপরে বিলটা ডিসঅনার্ড হয়েছে উইথ নোটিং চার্জ। তাহলে এবার আমরা সিতে আসছি। তিনটে পার্টি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তাহলে বিল যখন ড্র হয়েছিল, অ্যাকসেপ্ট হয়েছিল, সেম জার্নাল একে যেটা ছিল, আমি আলাদা করে করব না। দুইতে বিলটা এন্ডোর্স করেছে এক্স জেড কে, তাহলে এর জন্য জার্নাল অবশ্যই হবে। তাহলে এক্স এর ঘরে থেকে এক্স দিচ্ছে জেড কে, তাহলে জেড অ্যাকাউন্ট ডিআর টু বিল রিসিভেবল। কত টাকা? 9,000।
এক্স এর ঘরে কমপ্লিট। দেখো এক্স এন্ডোর্স করছে জেড কে, তাহলে নিশ্চয়ই ওয়ার কোনো রিলেশন নেই, তাহলে ওয়ার ঘরে কোনো জার্নাল কিন্তু হবে না, তাহলে ওয়ার ঘরে ক্রস করলাম। জেড কার কাছ থেকে পেয়েছে? এক্স এর কাছ থেকে, তাহলে এক্স এর জেড এর ঘরে কি হওয়া উচিত? কি পেলো জেড? বিল পেলো, তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। কার কাছ থেকে পেয়েছে? এক্স এর কাছ থেকে। হয়ে গেল জেড এর ঘরে। এবার আমরা করব দ্য বিল ডিসঅনার অ্যান্ড নোটিং চার্জ 100 টাকা। এটার জন্য করব, তাহলে বিলটা ডিসঅনার হচ্ছে, বিলটা আছে কার কাছে? দেখো জেড এর কাছে, তাহলে জেড কার কাছ থেকে পেয়েছিল? এক্স এর কাছ থেকে, তাহলে জেড যদি টাকা না পায় এক্স কেই ধরবে, তাহলে জেড এর ঘরে কি হওয়া উচিত? এক্স অ্যাকাউন্ট দেয়ার। কি চলে যাবে? অর্থাৎ আমি জার্নালটা রিভার্স করে দিচ্ছি, আর ওখানে কি ছিল? নোটিং চার্জ ছিল 100 টাকা, তাহলে তার জন্য একটা করতে হবে, তাহলে এখানে ছিল বিলটা ছিল 9000, নোটিং চার্জ ছিল 100, তাহলে এখানে হচ্ছে 9100। আচ্ছা এবার এসো এক্স এর ঘরে। এক্স কার কাছ থেকে পেয়েছিল? ওয়াই এর কাছ থেকে। দিয়েছিল কাকে? জেড কে। তাহলে যথারীতি এক্স আবার ওয়াই কেই ধরবে টাকা না পেলে, তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট। কাকে দেবে? জেড কে, ওই নোটিং চার্জ ধরেই, অর্থাৎ 100 টাকা প্লাস করে, মানে 9100 টাকা। হয়ে গেল। এবার এসো ওয়াই এর ঘরে। ওয়াই কার কাছ থেকে পেয়েছিল? মানে ওয়াই অ্যাকসেপ্টেন্স দিয়েছিল কাকে? এক্স কে, তাহলে ওয়াই এর ঘরে কি হওয়া উচিত? বিল পেবেল, অর্থাৎ আগে যেমন হয়েছে সেই রকমই, বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট 9000, নোটিং চার্জ 100, টু কাকে দেবে? এক্স কে দেবে। কত টাকা দেবে? 9100। এই হচ্ছে আমাদের তিনটে জার্নাল, অর্থাৎ ড্রয়ার অ্যাকসেপ্টেন্সের জন্য একটা, এন্ডোসের জন্য দুটো, এবং লাস্টে ডিসঅনার উইথ নোটিং চার্জের জন্য তিনটে। এই তিনটে পার্টির ক্ষেত্রেই কিন্তু এই ধরনের জার্নালে আমাদের করতে হবে। চলো নেক্সট কি আছে? নাম্বার ডি কি বলছে? ইফ হি সেন্ড দ্য বিল টু হিজ ব্যাংকার ফর কালেকশন, অর্থাৎ মিস্টার এক্স সে এবার বিলটা কালেকশনের জন্য ব্যাংকে পাঠালো, এর জন্য একটা জার্নাল হবে। তার আগে বিলটা যে ড্র হয়েছিল সেটা কমন জার্নাল, সবার ক্ষেত্রেই হয়েছে, সিচুয়েশন ডি এর ক্ষেত্রেও হবে, সেটা আমি আর লিখছি না, সরাসরি আমি কালেকশনের জন্য চলে যাচ্ছি। এক্স আর একটা পার্টি কে ছিল? ওয়াই। তাহলে আমরা কি করব? সেন্ড ফর কালেকশন, তাহলে জার্নালটা কি হবে? বিল ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু কি চলে যাচ্ছে? বিল চলে যাচ্ছে। টাকা কত ছিল? 9000। দেখো বিল যখন কালেকশনের জন্য গেছিল তখন এক্স এর সাথে ব্যাংকের রিলেশন ছিল, তাহলে ওয়াইয়ের কোনো রিলেশন ছিল না, তাহলে স্বাভাবিকভাবে ওয়াইয়ের ঘরে কিন্তু আমরা কোনো জার্নাল করব না। এবার বিলটা ডিসঅনার্ড হবে, সাথে নোটিং চার্জ পেমেন্ট হবে। তাহলে যথারীতি এক্স এর কাছ থেকে এক্স
পাঠিয়েছিল কালেকশনের জন্য ব্যাংকে, ব্যাংক থেকে আবার চলে আসবে ফিরে এক্স এর কাছে, আর এক্স ধরবে ওয়াই কে। তাহলে জার্নালটা কি হওয়া উচিত? ওয়াই অ্যাকাউন্ট ডিয়ার টু বিল ফর কালেকশন টু নোটিং চার্জের জন্য ব্যাংক। তাহলে এটা 100, এটা 9000, এটা 9100। এক্স ওয়াই এর বইতে কমন জার্নাল, এর আগে যতবার করেছি একই রকম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। বিল পেবেল, অ্যাকাউন্ট ডেবিট, নোটিং চার্জ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। তাহলে এখানে ছিল 9000, এখানে ছিল 100, এখানে ছিল 9100। এই হলো নাম্বার ডি, সিচুয়েশন ওয়াইজ তোমাদের জার্নাল। আশা করি তোমাদের এরপরে আর কোনো বিল অফ এক্সচেঞ্জ নিয়ে কোনো আর জিজ্ঞাসা নেই, কারণ বিল অফ এক্সচেঞ্জের মূল যে আলোচ্য বিষয় অর্থাৎ থিওরি এবং তার যে বিভিন্ন কেস অর্থাৎ সিচুয়েশন ওয়াইজ তার যে জার্নাল, সাধারণত এই 4 ধরনের সিচুয়েশন বেস করেই তোমাদের হয় অনার নাহলে ডিসঅনার হতে পারে। আশা করি তোমরা পুরো বিষয়টাই খুব মন দিয়ে দেখেছো এবং আগামী দিনেও তোমরা এটাকে বারবার দেখবে এবং এই সংক্রান্ত তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করবে। এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব তোমাদের সাথে। ধন্যবাদ।